নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে সকালবেলা দেখুন একদম রোদ ঝলমলে আকাশ। তো শুরুতেই বলি, গতকাল মানে ডায়েরির দ্বিতীয় পর্ব যায়নি, তার কারণ ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর, আর তার পর কারেন্ট ছিল না। এবার অনেক রাত্রের দিকে কারেন্ট এসছে, এবার ওই সময় আর ভিডিওটা আপলোড হয়নি। মানে আপনারা আগের পর্বে যে ভিডিওটা দেখেছেন সেটার কথা বলছি। এই ছিল সমস্যা। অনেকেই লিখছিলেন যে ভিডিও পেলাম না, হোয়াটসঅ্যাপও করছিলেন যে কি হলো, একদিন ভিডিও না আসলে তো অনেকেই চিন্তা করেন যে সবাই ঠিক আছে, তো কি ব্যাপার, ভিডিওতে এই সময় আসলো না কেন, এরকম একটা ব্যাপার। তো ওই ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য আর কি ভিডিওটা আপলোড হয়নি। তো যাই হোক, সকালটা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে, চলছে বাড়ির দিকে টুকিটাকি কাজকর্ম। আর এখন এই নদী রাস্তার উপরে আসলাম সোনামাকে সাথে নিয়ে। সে তো উঠেছে, উঠেই এ বাবু ওঠ। ও বাবু তো আর দাদা বলাতে পারছি না, একটু না বুঝতে শিখলে এখন আমাদেরই শুধু দাদা বলতে হবে। তো যাই হোক, ওকে নিয়ে এই রাস্তার দিকে আসলাম আর এখান থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। একটুখানি সকালে যা রোদ বেরোলো, রাস্তা পুরো শুকনো, জুতো পায়ে দিয়ে যাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। কালকে বিকালবেলা একটা প্যাচপেচে কাদা মতন হয়েছিল। আর সৌরভের বাবা তো সে বিকালবেলা বেরিয়েছিল মাঠের পথ দিয়ে এসেছিল, মাঠ দিয়ে রাস্তায় আর উঠেনি। আর সকালে আজকে আমার ঘুম থেকে ওঠার আগে সে উঠে চলে গেছে ওখানটায়, সেই কাঠ কাটিয়ে এনেছিল, জায়গার ওপরে বোধহয় নিয়ে যেতে পারিনি, সেই জন্য বলে দেখি গিয়ে কিসে কি অবস্থা, বলে ও বেরিয়ে গেছে। ভাত টাত কিছু নিয়ে যায়নি, এখন তো ভাত রান্না হচ্ছে, এখন ও সে তাড়াহুড়ো করে নিয়ে যায়নি। আর ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কালকে ঝড় বৃষ্টিতে, ওই জন্য আমি আর পান্তা রাখিনি। তো দেখি ভাতটা পাঠাতে হবে। আর নদীতেও এখন ভোরা জোয়ার, এগোনে ভালো মাছ আসেনি, দিনের বেলাতেও কেউ জাল ফেলছে না, আর রাতে কয়েকজন ফেলছিল, জিজ্ঞাসা করলাম তো বলে অল্প স্বল্প পড়ছে, বেশি একটা না। একটাও জাহাজের দেখা নেই আজকের। আর সোনামা একদম চুপচাপ হয়ে গেছে, কথা বলছে না কেন। আজকে একটা দিদি এসছে তো আমাদের বাড়িতে, দিদিটা নিতে যাচ্ছে, তো একটু সেট হতে সময় লাগবে। ওর দিকে তাকিয়ে আছে কিন্তু যাচ্ছে না। আর ওর ঠাম্মার কাছে সেই ফোন করব গাছগাছালিগুলোর জন্য, তো সে ফোন করা হয়নি কালকে, একদম কারেন্ট ছিল না। আর ওই নিয়ে একটু অন্ধকার, সব ঠিক মতো ছিল না, ফোন টোনগুলো চার্জ করার ব্যাপার, তাও হচ্ছিল না। দেখি এখন একটু ফোন করব, কি বলে। কোন দিক তাকাচ্ছ না, অল্প অল্প ডাল ডাল, এই দেখো, ওইরকম টেস্ট না, ভালো ভালো দেখো, ওরম করে না মা, না দুধ আর আনাবো না, পুরো নষ্ট হয়ে যায়। না, ওই মাঝে মধ্যে কি করি, আটা দিয়ে রুটি করে দিয়ে এই দুধে গুলে, আর সুজি দিয়ে করলে তো সুজিও খায় না। না না না, একটুখানি, সকাল থেকে তো কিছুই খাবা না, একটা বিস্কুটও হাতে দিইনি। তুমি কি করছো? তোমার মাটি, ধুলো মাটি মাখা এখন কদিন একটু বারণ, কিন্তু তুমি শুনছো কই? আর হবে কি করে, কাদা মাটির গর্দ, জিনিসপত্র এখন বের করে বাইরে সব রৌদ্রে দিতে হবে। কালকে তো বিছানায় সব ভিজে ভিজে গেছে, তার উপরে কোনো রকমের মোটা কাঁথা টাঁথা পেতে রাত্রি শোয়া হয়েছে, তাও সেটা ভিজে উঠছে। একের পর এক পেতে যাচ্ছি। দেখি এখন এই রোদ বেরোচ্ছে, সব টেনে টেনে বাইরে বের করে শুকোতে দেবো। সেই শীতকালের ব্ল্যাঙ্কেট তো ওই বাড়ি নিয়ে রাখা হয়নি, খাটে এক পাশে থাকে, তার উপরে দেখি জোগাল। এমা কি করবো, একটুখানি দেখি দেখি বাবা, অল্প করে, ওই তো বলো কি, কি মন চেয়েছে, ঠেলো না আমার, ঠেলো না, থাক 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 থাক, লাগুন। সৌরভ এসে কোলের মধ্যে শুয়েছে, ওখান থেকে এসে কিভাবে দম করে পড়লো। বাবু কি করা যাবে, শরীর খারাপ হলেও একটু বসতে হবে। এই যা,
সৌরভের আবার একটু ঠান্ডা লেগেছে, নাক মুখ ঝাঁঝাই করছে, নাক টানছে, মাথা ব্যথা করছে, মেয়েটা হয়ে গেছে। আমারও মা, আমি দুজনেরই মা। সরিয়ে দেবে তো, ওই সাইডে তো জায়গা দিয়ে ওদিকে ও মা বলছি কালকে ঝড়ে তো ওই ওল গাছটা সব পুড়ে গেছে, কি করবো? নড়ে যাবেন না? আর ওই কলা গাছটা পুড়ে গেছে। কোন কলা গাছ পুড়ে গে? ওই 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 আম গাছের ধারে যে কলা গাছ। কোথায় যাচ্ছি তুলে আবার করে সোজা ফুট দাও, ওতে গোড়া আঁটে দাও। আর পিঁপে গাছ পড়েনি তো? না, পিঁপে গাছ গুন পড়িনি। আর ওই খুব জোরে ঘরে রাত্রি কয়? কাল দুপুর বেলা হলো না? রাত্রি তো না না, দুপুর বেলা হয়েছে কালকে। আমি সন্ধ্যাবেলা ফোন করবো তো সে আর করতে পারিনি। তো বৃষ্টিও জোরে হয়ে গেল। হ্যাঁ, ঝড় আর বৃষ্টি, ঘরের মধ্যে তো সব ভিজে। এখন এই টানে টানে বের করবো, খাটের তসক টসক পুরো ভিজে একদম। আচ্ছা, আর বাবা কোথায়? এই তো এই তো জল হচ্ছে। সকালবেলায় এই গরম ভাত আর আলু সেদ্ধ এদিকে চাপানো হয়েছে। কেন কি হবে? ঘুরতে যাচ্ছে এই ঝাঁপ ফাপ বের করে এখন রোদে দিতে হবে। অবশ্য শুকনো শুকনো একটা ব্যাপার হয়ে আসছে, কিন্তু তা হলেও রোদে না দিলে গন্ধ হয়ে যাবে। রোদ আসবে একদম জল পেয়ে পুরো ভিজে, কি অবস্থা। এ বাবু, বুনুর দিকে লক্ষ্য রাখিস। মাথায় দেওয়ার বালিশগুলো বের করে রোদ্রে দেবো। এইগুলো ওই বাড়ি নিয়ে ট্যাঙ্কের মধ্যে রাখতে পারলো, কিন্তু সে আর নিয়ে যাওয়া হচ্ছে না। একের পর জিনিস ওইভাবে ওই গাড়িতে যা যায়, বিছানার ওপরে ছিল ভাঁজ করা। কিন্তু আবার একদিকে ভালো, সে যখন জল পেয়েছিল কালকে পর্যন্ত ভিজেছিল, এখন তো শুকিয়ে গেছে। এই লঙ্কাগুলো আজকে কৌটায় ঘুরে ফেলতে হবে, একদম শুকিয়ে গেছে। ঝড় কিছু নেই, উল্টে দেবে না। তুমি কি করছো? আমি জিনিসপত্র বের করছো, তুমি কি করছো? ওখান থেকে ঘুরে এসে এখানে ধরে দাঁড়িয়ে উঠে আর এই বল্টু মতন এইগুলো নিয়ে কাজ করছে। কি ওগুলো কি? হ্যাঁ মা, আজকে তো গাড়ি নিয়ে বেরোতে পারিনি এই বৃষ্টির জন্য, কাদা রাস্তার জন্য। এইভাবে এর উপরেই থাক। চলো 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 চলো, বাইরে চলো, বাইরে চলো, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। দেখি একটু হাঁটি হাঁটি করি। এইখানে এইখানে, আচ্ছা, তো এইখানে ধরে দাঁড়াও। উলি বাবলি বাবলি বাবলি। ওই একটা দিদি দাদার গার উপরে বসেছে, দেখেছো? সুমনা দেখেছো? ও এসেছে বোনের সঙ্গে দেখা করতে। ডিম পোস্ট দিয়ে খাচ্ছে সোনামা ভাত। এই গামলির মধ্যে অল্প করে আগে তুলে দিয়েছি, দিয়ে এই দিচ্ছি ভাত। প্রথমে ভাবছিলাম সবাই বাড়বো, তারপর এদের 3 ভাই বোনকে খেতে দিচ্ছি, এবার আমরাও খাবো। দুধ খাইনি, সে দুধকে দুগাল ভাতটাও মুখে নিচ্ছে। যা খাই তাই ভালো।
এবার হেঁটে হেঁটে যাও, তো সামনের দিকে এগো, হেঁটে এগো। সব খাওয়া দাওয়া সেরে জল ঘরের এদিকে আসলাম সোনামাকে নিয়ে। এই জল ঘরের তো ছাউনিটা দিয়েছে, ছাউনি বলতে এই কানাগুলো ধরেছে, এটা বলে কোনা মটকা মারা, এরকম বলে আমাদের গ্রামে আঞ্চলিকভাবে। তো সেইগুলো উড়ে টুড়ে গেছে কিনা দেখছিলাম, অসুবিধা হয়নি কালকের গাছ ঝড়ে। আর আমি এদিকে এই ডাইনিং ঘরটা ঝাড় দিয়ে সোনামাকে ছেড়ে দিয়েছি, কিন্তু সে কোথায় দেখুন, ওখান থেকে নেমে এই চলে আসছে। চলো চলো ওপরে ওঠো, হ্যাঁ মা, ওপরে ওঠো ওপরে ওঠো। পিঁপড়ে পিঁপড়ে, কালো পিঁপড়ে দেখো, কত কালো পিঁপড়ে। এসো এসো, আমি না গেলে যাবে না, এসো। ওদিকে যায় না, ওদিকে রোদ রোদ রোদ। এসো এসো, ঘরের ছায়া এখানটায়, আসো। দেখো অবস্থা। কে গো? এ মাথা চুলকায় কে? ও বাবা, কি চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছো কেন? দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো, হাততালি দেবো, দাঁড়িয়ে ওঠো। একটা পেয়েছে কি রংটা তোলার জন্য। একদিন বৃষ্টি, একদিন সাথে সাথে রোদ, যা হয়েছিল সব একেবারে মুছে যাবে এরকম। গাছগাছালি আবার সেরকম শুকনো হয়ে যাবে। কেমন সতেজ ছিল কালকে বিকালবেলা। এ শুধু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা দেখো। হ্যাঁ চলো চলো চলো, এদিকে 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 এইদিকে, এদিকে আসো, আমি কিন্তু আবার নিয়ে চলে যাব। ঘাট একটা ইয়ে যাচ্ছে জাহাজ, মনে হচ্ছে মালপত্র ভর্তি। এক এক সময় এক একটা যায়, তো এক এক রকম দেখতে। কখনো এরকম ছোটোর মধ্যে একরকম ডিজাইন, আবার কখনো এত সুন্দর যায়, মানে তালার উপরে তালা সাজানো, ওই মাথার থেকে দেখা যায় উঁচুটা। আমাদের এই পাড়ার থেকে লোকজন আবার ছুটে দুই একদিন বেরোয় দেখতে, যে কি ব্যাপার, একটু দেখি তো, ভালো দেখাচ্ছে। আমার এখন এইখানে আসার কারণ হচ্ছে ওলবাগানে ঢুকবো একটু, ওটা এই কাঠ কুটো লাগবে। এইগুলো এখন নিয়ে দেখি, ওল গাছ সরিয়ে কিসে কি হয়। ওই তো ফোন করলাম, বললো যে তুলে বেঁধে দাও। এই যে দেখুন, ওল গাছ করতে পারলো না, পাতা টাতা খাওয়া শুকিয়ে গেছে। আর এই যেগুলো খোঁটা পোঁতা আছে, ওল কাটার সময় ওই যেগুলোর গাছ ছিল সেইগুলো আগে বের হয়েছে, আর যেগুলোর গাছ ছিল না সেগুলো পরে পরে এই বেরোবে। দেরি হবে, একটু সময় লাগবে। কাঠ কুটো নিয়ে পড়েছে ওইদিকে। একটু ওই 3 কোনা করে, ওই কোড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ওই গাছটা। একটার উপর দিলে থাকবে না, আর একটু ঢিলা করে বাঁধতে হবে, ওল গাছ তো বড় হবে। এই একটা দেখুন, একদম এই ওল, ওল তো একটু ভাসিয়ে রোয়া হয়, মানে ওপরে ওপরে। এই মারলে চারলে কি হয়। আর নতুন গাছ এই বেরোচ্ছে, আস্তে আস্তে সময় নিয়ে সবগুলোই বেরোবে। যত খোঁটা মোটা আছে সব গাছগুলোই বেরোবে। ওখানে যে কাঠগুলো ছিল ওই দিয়ে দিয়ে দিয়েছি।
পরে গেছে তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। তো দিলাম, এইভাবে সোজা হয়ে থাকতে লাগ। এই পার্সেলগুলো এক্ষুনি দিয়ে গেল। এগুলো দিল। দেখো দেখি মনে চান করা হয়ে গেছে, ঘুমানো হয়ে গেছে। পার্সেলটা এক্ষুনি দিয়ে গেল। সৌরভ খুলতে বসেছে, মূলত সৌরভের জিনিসপত্র। বাবা খুব শৌখিন ভাবে খুলছে যেন। আমি হলে টেনে খুলি। প্যাকেটের উপর প্যাকেট। এই যে সৌরভের প্যান্ট, একদম সৌরভের পারফেক্ট সাইজ। দুটো, তিনটে, চারখানা প্যান্ট বিভিন্ন কালারের। প্যান্টগুলো বেশ ভালো, সফট একদম। ভালো না সবগুলো? ভালো। ব্ল্যাকের ওপর মানে সৌরভ পছন্দ। হ্যাঁ ওইটা তুমি খুলি। তুমি বড্ড খুলতে দেরি করছো, আমি অত সময় দিতে পারছি না। আমি একটু চান টান করবো, তা আমি এইটা খুলে দিচ্ছি। দেখলে বাবু কত সহজে খোলা। আমার জিনিসটা খুলে ফেললাম। সুন্দর শাড়ি, এই যে, আর শাড়ির সাথে ব্লাউজ পিস আলাদা। কি এটা বাবু? করতেই পারছি না। আচ্ছা পরে দেখছি। তোমার এটা সাইজ দেখো, সাইজটা দেখতে বলেছি মামা। একদম কালারটাও খুব সুন্দর, মানাবেও ভালো। আচ্ছা ঠিক আছে। এই তো ছিল আজকে পার্সেলে এই উপহারগুলো। সত্যিই খুব সুন্দর। এখন আমার ভাঁজ করে গুছিয়ে রাখার পালা। থ্যাংক ইউ। আমার পক্ষ থেকেও থ্যাংক ইউ। আমি পরবো শাড়ি, সুতি শাড়িটা একদম সেই মলমল শাড়ি। কালারটাও বেশ ভালো। আর বাবু এটা নিয়ে বলছে এটা কি মনে করছো? ওটা রুমাল মনে করছো নাকি কোনোভাবে? আমি জানি তো, ওটা ব্লাউজ পিস। এই জামাটা এক্ষুনি বের করছি না, বুঝতে পেরেছে? আবার কোনো একটা কোথাও যাচ্ছ, দুপুরবেলা করলে গরম লাগবে। এখন গোছাই, গুছিয়ে এবার চান টান করবো। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।